السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا बड़ी बड़ी करो रे बंद
বান্দা এ বাড়ি ঘর তো তোমার না বাড়ি বাড়ি করো রে বান্দা এ বাড়ি ঘর তো তোমার না যে বাড়িতে সইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شكر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মৌলিক প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক আমাদেরকে পবিত্র রবিউস সানি 28 নভেম্বর 13 অগ্রহায়ণ পবিত্র জুমার দিন যে মহান মালিক আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্য করে জুমার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবার শরীর সুস্থতার নিয়ামত দান করি মানুষের মধ্য থেকে এলাকার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যে মহান মালিক আমাদেরকে আজকে জুমার দিন আগে ভাগে এসে জুমার ঘরে বসার সুযোগ করে দিয়েছে এই জন্য যে মহান মালিক সুযোগ করে দিয়েছে সেই মালিক মহান মালিকের দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যার আদর্শে আদর্শিত হওয়ার কারণে যার ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে মনে প্রাণে লালিত পালিত করার কারণে তার হুকুম মেনে নিয়ে
আজকে পবিত্র জুমার সালাত আদায় করার সুযোগ পাচ্ছি বা পেয়েছি এবং আসার সুযোগ পেয়েছি। এজন্য যিনি আমাদেরকে জুমার সালাত উপহার দিয়ে, জুমার নিয়ম কানুন উপহার দিয়ে যিনি বিদায় নিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানবের দরবারে আমরা দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, যে ব্যক্তি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 10টি রহমত নাযিল করা হয়। সুবহানাল্লাহ। আপনি একবার দরুদ পাঠ করবেন, একটি ভালো কাজ করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ভালো কাজটি 10 গুণ বৃদ্ধি করে দেন। সব বান্দার আমলের জন্য বান্দা আল্লাহ মহব্বত করে আপনজন মনে করে আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য না। আপনাকে এবং আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এবং শেষ নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে কবুল করেছেন বিনা চাওয়া পাওয়ায়। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য প্রাণীর ঘরে জন্ম দিলেও দিতে পারতেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কত মানুষ আপনার এবং আমার মতো মুসলমানের ঘরে জন্ম নিয়েও দেখেন অনেকের হাত নেই, পা নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। কত মানুষ পঙ্গু হয়ে জন্মগ্রহণ করছে, কত মানুষ দুনিয়ার পরে প্রতিবন্ধী, কত মানুষ কানে শোনে না, চোখে দেখে না। আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেই অবস্থায় সৃষ্টি করে। এজন্য আল্লাহ আপনাকে এবং আমাকে যে শরীর সুস্থতা নিয়ামত দিয়ে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ ঠিক জায়গায়, প্রত্যেকটা জায়গায় ঠিকমতো মহান মালিক আমাদেরকে দিয়ে ধন্য করে। এই জন্য মহান মালিকের শুকরিয়া যদি আপনি এবং আমি যতদিন বেঁচে থাকি ততদিন বেঁচে থেকেও মালিকের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিনা দরখাস্ত, বিনা চাওয়া পাওয়ায় যে মহান মালিক আপনাকে আমাকে এত সুন্দর একটি আকৃতি দান করেছেন, যে দান, যে শুকরিয়া অন্য কোন অঙ্গ হানিয়ে মানুষকে দেখলে অটোমেটিক চলে আসে। যার হাত নেই, যার পা নেই, যার চোখ নাই, যার কান আছেও কান নাই, কান দিয়ে শুনতে পায় না, চোখ আছে তার চোখ দিয়ে দেখতে পায় না, এই সকল মানুষগুলোর কাছে নিয়ামতের কথা, তাদের সে অঙ্গর কথাগুলো জিজ্ঞাসা করবে। আসলে তারা কি কষ্ট দুনিয়ার পরে জীবন যাপন করে যাচ্ছে। আর আপনি এবং আমি জন্মের শুরুতে কান ভালো নিয়ে এসেছি, চোখ ভালো নিয়ে এসেছি, অঙ্গ প্রত্যঙ্গ ভালো নিয়ে এসেছি। কোন এক সময় যদি বয়সের ভিতরে যদি চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো একটি ডিস্টার্ব দেওয়া শুরু করে, আপনার আমার জ্বালা ধরে যায়। অঙ্গ প্রত্যঙ্গ কোথা থেকে কোন জায়গায় গিয়ে আপনি এবং আমি সেই অঙ্গটা ভালো করব, ভালো হবে,
সেই চেষ্টা প্রচেষ্টা করা শুরু করি। কানে শুনতে পারছেন না? ওটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন, তিব্বত থেকে তিতুলিয়ায় চলে যাচ্ছেন, কানটা আপনার আওয়াজটা শোনার জন্য কত টাকা ব্যয়বহুল খরচ হয়ে যাচ্ছে। আবার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, কত পাওয়ারের লেন্স আপনি লাগাচ্ছেন। টাকা নেই, পয়সা নেই, অর্থ নাই, তারপরে আপনি কোনো না কোনো কারোর কাছ থেকে জমি দিয়ে, অর্থ দিয়ে, ঋণ হোক, বিমা হোক, যে কোনো ভাবে হোক আপনি টাকা পয়সা অর্জন করে চলে যাচ্ছেন আপনার চোখটা চিকিৎসা করে সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের শুরু থেকে আপনাকে এবং আমাকে কত সুন্দর নিয়ামত দান করেছেন। এই নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যে কোনো ভাবে, যে কোনো সময় আপনাকে আমাকে সময় নষ্ট করে যাচ্ছি, হেলায় দোলায় কেটে যাচ্ছি, আপনি আর আমি চিন্তাও করি না যে এই সময়টুকু কেন আল্লাহ দিয়েছে, আল্লাহ কেন আপনাকে আমাকে দুনিয়ার পরে পাঠাইছেন, তার উদ্দেশ্যটা কি। আপনি এবং আমি চলাফেরা, ওঠা বসা যা কিছু করি না কেন, সব কিছু একটা না একটা উদ্দেশ্যের উপরে করি। মসজিদে এসেছেন একটা উদ্দেশ্য দিয়ে এসেছেন, যে আল্লাহর হুকুম আদায় করতে, পালন করতে হয়, মসজিদে নামাজ আদায় করতে। এখান থেকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, কাজ কামের ভিতরে পড়ে যাবেন, আবার আসরের ওয়াক্ত হবে, আসরের আযান হবে, আবার চলে আসবেন। একটা না একটা উদ্দেশ্য নিয়ে আপনি আর আমি দুনিয়ার পরে চলাফেরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও আমাকে উদ্দেশ্যবিহীন আল্লাহ সৃষ্টি করেন। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে এমনি এমনি করে সৃষ্টি করে না, তার উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো কি, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উদ্দেশ্য হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি খামাখা ভাবে না, খামাখা অর্জন করার জন্য না, এমনি চলাফেরা করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ ইবাদত করার জন্য তুমি যে আমাদেরকে সৃষ্টি করেছো, তাহলে এই ইবাদত কখন থেকে শুরু করব আর কত বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করব? আপনি যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আমাকে তো সৃষ্টি করেছে, তবে আমি ইবাদত করব কতদিন থেকে কতদিন পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ইবাদত করো দুনিয়ার পরে যতদিন তুমি হায়াত পাবে, যতদিন পর্যন্ত তুমি হায়াত পাবে, হায়াত শেষ হবার আগ পর্যন্ত
প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। শুধু বয়স হওয়ার পরে ইবাদত করব তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে 5টি বিষয় জিজ্ঞাসা না করা পর্যন্ত ওই বান্দা ইয়া রাসূল পরিমাণ সামনে এগোতে পারবে না। সেই 5টি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় আছে, তুমি যৌবনকালে তুমি কার ইবাদত করেছো, যৌবন বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো, বৃদ্ধ বয়সটা তুমি কিভাবে কাটিয়েছো। তাহলে বলেন তো, এখানে আমরা যারা এসেছি এর ভিতরে যৌবনওয়ালা ব্যক্তিরাও এসেছেন, বৃদ্ধ বয়সের মানুষেরাও আমরা এসেছি। বলেন তো, যারা বৃদ্ধ ছিল তারা একসময় যৌবনে তাদের পরিণত হয়েছিল। অর্থাৎ আপনার যৌবনের হিসাবটাও দেওয়া লাগবে, অর্থাৎ আপনার বৃদ্ধ বয়সের হিসাবটা দেওয়া লাগবে। তাহলে বলেন তো, যৌবন বয়সে যতগুলো আকাম কুকাম আপনি আমি করেছি না কেন, প্রত্যেকটা আকাম কুকামের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে নেবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। দুনিয়ার পরে যে সরকার ক্ষমতায় থাকবে, যে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকবে, সেই প্রেসিডেন্টের যদি কিরামান কাতিবিন যদি মসজিদে থাকে, তার সৈন্যবাহিনী যদি এখানে থাকে, বলেন তো তার সৈন্যবাহিনী থাকার পরেও আপনি এবং আমি যদি ওই সরকারের বিরুদ্ধে যদি কোনো আলাপ আলোচনা করি, কথা বলি, বলেন তো ওই সরকারের লোক আপনাকে এবং আমাকে অ্যারেস্ট করার সম্ভাবনা বেশি থাকে। এবং যে সরকারের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সেই সরকারের কিরামান কাতিবিন অর্থাৎ তাদের গোয়েন্দা বিভাগ আপনার এবং আমার সামনে যদি থাকে, আপনি আর আমি ভয়তে কোনো কথা বলার চেষ্টা করি না। কারণ কি, সরকারের বিরুদ্ধে যদি আমি এখন কথা বলি, এখন আমার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা বেশি। তার প্রমাণ সামনে কিরামান কাতিবিন, তার গোয়েন্দা বাহিনী। এই ভয়ে সরকারের বিরুদ্ধে কোথাও কোনো জায়গায় আলাপ আলোচনা আমরা করি না। ভয়ে যখন না থাকে তখন যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ মনে করে ইসলামপুর সমাজে মসজিদে মনে হয় এই মুহূর্তে আমার রব আপনার রব মালিক মনে হয় নাই, এবং আপনি আমি হায়াতের জিন্দেগি চলাকালীন আপনার আমার রব মনে হয় দেখতেছে না। চলার ভিতরে, ওঠার বিষয়ে, সুদ খাওয়ার ভিতরে, ঘুষ দেওয়ার ব্যাপারে, জেনা করার ব্যাপারে, হারাম খাওয়ার ব্যাপারে, মানুষকে জুলুম করার ব্যাপারে, ওজনে ফাঁকি দেওয়ার ব্যাপারে, মানুষকে জমি জায়গা অন্যায়ভাবে ভোগ করার ভিতরে, এক কথায় শরিয়ত বিরোধী কার্যকলাপের ভিতরে আপনি আর আমি যখন থাকি, তখন মনে করি আপনার রব আমার রব দেখছে না। তবে দুনিয়ার উপরে যদি কোন একটা মজলিসে কথা বলার সময় যদি
আপনার এবং আমার যদি সরকারের যদি গোয়েন্দা বিভাগের লোক থাকার কারণে যদি কথাগুলো স্টপ করে রেখে দেওয়া হয়, আপনার এবং আমার মালিক এমন গোয়েন্দা বিভাগ আপনার এবং আমার ভিতরে উল্লেখ করে ঠিক করে দিয়েছেন, আপনি যদি 70,000 পানির তলেও যে যদি আপনি একটি অন্যায় কাজ করেন, সেখানে গিয়েও আপনার কিরামান কাতিবিন নামক 2 জন সম্মানিত লেখক লিপিবদ্ধ করে রাখবে। এই জন্য ভাই বাবাজিরা, আপনি আর আমি কি বলি আর কি করি একটু ভেবে দেখি না। যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই বলি, একজনের বিরুদ্ধে বলি, একজনের পক্ষে বলি। কি দরকার? আপনি আমি একটু চিন্তা করে দেখেছেন, আপনার জাহান্নামে, আপনার কবরে আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন, আপনার স্ত্রী পিতা মাতা, কেউ আপনার অভিভাবক, কেউ আপনার সুপারিশকারী করার মতো কেউ থাকবে না। তাহলে কেন সমালোচনা করি? হ্যাঁ, সমালোচনা করবই, এটা কোরআনের কথা। এই জন্য ভাই বাবাজিরা, আপনি আর আমি যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, প্রত্যেকটা বিষয় আপনার মালিক আমার মালিক আল্লাহ প্রত্যেকটা বিষয় খবর রাখে। এই জন্য আমি গত সপ্তাহে বলছিলাম, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? তারাই হলো মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েবের প্রতি বিশ্বাস করে, গায়েব জানে তা নয়, আমরা গায়েব জানি তা নয়, গায়েবের প্রতি যারা বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। বলেন তো গায়েব জানার মালিক কে? গায়েব জানে কে? বলেন তো সকলে এক উচ্চ কণ্ঠে বলেন, গায়েব জানে কে? আল্লাহ। গায়েব কোন নবী রাসূলুল্লাহ জানে না, এটা বিশ্বাস, ঈমান। তাহলে অনেক মানুষ অনেক সমাজে দেখবেন হাতের রেখা দেখে, হাতের তালু দেখে, তালু দিকে বলে তোমার ভাগ্য এই জিনিসটাই আছে। এরকম যদি ইসলামী সমাজ, ইসলামপুর সমাজে যদি হাতের রেখা দিকে বলতে পারে, ওই মুহূর্তে পাছায় একটা লাঠি মেরে বলবেন, তোর পাছায় কি এই লাঠিটা ছিল কি তুই দেখতে পারছিস না? পাছায় একটা লাঠি মেরে বলবি, ও তো বলবে ভাই মারছিস কেন? তা তুই জানিস না তোর পাছায় এটা তোর রেখায় লেখা ছিল, এটা পাছায় লাঠি মারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র গায়েবের মালিক আমি আল্লাহ, আর এটাই যারা বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একমাত্র প্রকাশ্য অপ্রকাশ্য সব খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। কিছু মানুষ মনে করে, মনে হয় আমার আপনার খবর আল্লাহ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের প্রকাশ্য আর অপ্রকাশ্য, গোপন আর প্রকাশ্য বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়ব, গায়ব তো গায়ব তো জানেন তিনি, ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান, যিনি আপনার এবং আমার রহমান। তিনি কি রহমান?
যিনি দাতা দয়ালু মেহেরবান, একমাত্র তিনি গায়েব জানেন, এইটাই বিশ্বাস আমাদের। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের শেষ নম্বর যে আয়াতটি তেলাওয়াত আমি করছি, সেই আয়াতের তরজমা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কবে হবে? রাসূলের কাছে প্রশ্ন করা হলো কাফেররা, তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে বলো কিয়ামত কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি, বলো কিয়ামত কবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের খবর আমার হাবিব জানে না। কিয়ামত কবে হবে একমাত্র এর খবর রাখেন তার নামটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ জানে না, এর খবর রাখে আমি আল্লাহ। সূরা তাহার ভিতরে আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বিষয়টা একমাত্র আমি নিয়ন্ত্রণ করি, আমি জানি। কারণ কিয়ামতের বিষয়, কিয়ামতের দৃশ্য, কিয়ামত কবে হবে এটাই যদি আমি মানুষের মাঝে ওপেন ভাবে যদি বলে যাই, যদি খুলে দিয়ে দিতাম, তাহলে ওই কিয়ামতের দৃশ্য মানুষ ভাবতে ভাবতে স্টপ করে মারা যেতে পারে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন নাকাতু ফিহা লিতুজসা। এই কিয়ামতের অদৃশ্যের বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এই জন্য করি যাতে করে মানুষ এই কিয়ামত আসার আগে তারা নিজেদের আমলটা পরিপূর্ণ করে নিতে পারে। এই যে কবরে যে শাস্তিগুলো হয়, আপনি আর আমি নাফরমান ব্যক্তি যখন কোন নাফরমান কবরের ভিতরে যায়, ওই নাফরমানের শাস্তি এত বেড়ে এত পরিমাণ হয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন যদি কোন নাফরমানের শাস্তি যদি দুনিয়ার কোন মানুষেরা দেখতে পেত, এক বিন্দু এক সেকেন্ড পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারতো না। এত পরিমাণ শাস্তি, এত পরিমাণ নাফরমান ব্যক্তির শাস্তি কবরের ভিতরে এত পরিমাণ হয়, এর যদি কোন মানুষ যদি জানতো দেখতো, তাহলে এক সেকেন্ড পর্যন্ত দুনিয়ার উপরে কোন মানুষ বেঁচে থাকতে পারে। এজন্য ভাই বাবাজিরা, আপনি আর আমি এখনই ফিরে আসি। কার পিছনে দৌড়াচ্ছে, কার পিছনে সময় নষ্ট করছি? আপনার বন্ধু, আমার বন্ধু, আপনার অভিভাবক, আমার অভিভাবক, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, কেউ আপনার সুপারিশ করবে না, আপনার পাশে দাঁড়াবে না। আপনার নাফসি, আমার নাফসি, আপনাকে বলা লাগবে, আমাকেই বলা। এজন্য ভাই বাবাজিরা, আমরা সকলে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে ঈমান এনে আস্থা বিশ্বাস রেখে গায়েবের খবর মালিক জানে, এই বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।